হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো পাবদা মাছের ঝাল। তো আমি এখানে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি। তার সঙ্গে পাবদা মাছের ঝাল করার জন্য কি কি লাগছে তোমাদেরকে তা একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, এখানে নিয়েছি আমি সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম, টমেটো কুচি, কালো জিরে, আদা কুচি আর কাঁচা লঙ্কা। আর সবার প্রথমে আমি পাবদা মাছের মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ মাখিয়ে নেব। এরপর দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো। আর দেব অল্প একটু সর্ষের তেল। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল নিতে পারো। আমি সর্ষের তেল আর নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পাবদা মাছগুলোর মধ্যে। আমার নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো কমপ্লিট। এরপর আমি মাছটাকে ভেজে নেব। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে একটু জল ছিল, তাই মুছে নিলাম একটা ন্যাকড়া দিয়ে। এবার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দেবো এক এক করে। আমি এই প্রথম তোমাদের সাথে রান্নার একটা ব্লগ শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট করো। আর আমার পেজে যারা নতুন ভিডিওটা দেখছো আমার পেজটাকে অবশ্যই একটা ফলো করে দিও। দেখো আস্তে আস্তে তেল গরম হয়ে আসছে, তেলে বুদবুদি ছাড়ছে। এরপর আমি আস্তে আস্তে মাছটা ছেড়ে দেবো। আর যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে। রুমা দত্ত 9510। দেখো তেলটা গরম হয়ে এসছে, আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো এবার। ঢেকে দেবো হালকা, কারণ মাছটা ভাজছি দেখো ছিটকাচ্ছে। দেখো আমার মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দেব। দেখতেই পাচ্ছ কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু গরম হলে এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। প্রথমে তো একটু বলতে
ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমবার করছি তো, একটু ভুল ত্রুটি যদি হয় বলো। এই যে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে, দেখতে কীভাবে শুয়ে ছিটকাচ্ছে, তাই ঢেকে দিলাম। যতক্ষণ না আদার গন্ধটা যাবে ততক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা পাবদার ঝাল বলতে সর্ষে বাটা দিয়ে ঝালটা করব। তোমরাও বাড়িতে কখনো ট্রাই করো। যদি রান্নাটা ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো টমেটোর পেস্টটা দেওয়ার পরে একটু তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে আসছে। এরপর আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত কাজু, সর্ষে পোস্ত কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা। অ্যাকচুয়ালি আমি সর্ষে পোস্ত কাজু বাদাম বাটাটাকে একসাথে বেটে ওটাকে ছেঁকে রেখেছিলাম, ওর মধ্যে একটু জল মিশিয়ে ওটাকেই দিয়ে দিলাম। এটা একটু হালকা ফুটে এলে এরপর আমি এক এক করে মাছটা দিয়ে দেব। দেখো ঝোলটা আস্তে আস্তে ফুটছে, নুন দিয়ে দেব স্বাদ মতো। তোমরা যে যতটা নুন খেতে পছন্দ করো সেই অনুযায়ী নুনটা দেবে। হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এইবার আমি এক এক করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো আমার ঝোলটা অলমোস্ট ফুটে এসছে। অলরেডি মাছের ঝোল ফুটছে। আমি এর মাঝে একটু হালকা চিনি স্বাদ মতো আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। মাছের ঝোলের অলরেডি গ্রেভিটা শুকিয়ে এসছে। গার্নিশিং করার জন্য আমি থালার মধ্যে দেখো কিছুটা কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, দিলে যাতে আরও ভালো লাগে। দেখো ধনে পাতা দিয়ে আমি গার্নিশিং করেছি, জানি না কেমন হয়েছে। আমার পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেডি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকম আরও নতুন রান্নার রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই জানিও।